জীবনে কত শত ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে চলে গেল, কিন্তু উপস্থিত হয়েছি কয়টায়? জীবনে কত জমা আমার সামনে এসেছে, কিন্তু কয়টা জমায় আমি উপস্থিত হয়েছি? জীবনে কত শত জিকিরের মজলিস আমার সামনে এসেছে, কিন্তু কয়টা জিকিরের মজলিসে আমি বসেছি? তাই আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যে বান্দা বান্দি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই মানুষগুলো আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তাদের জীবন যাপন কঠিন করে দিব। ইনকাম করবে কিন্তু বরকত থাকবে না, ফসল করবে ফসলে বরকত থাকবে না, অটো চালাবে অটোতে ইনকাম হবে না, অফিস করবে কিন্তু টাকা জমাতে পারবে না, মা অসুস্থ, বান্দা যেদিকেই যাবে শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। আর আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে অন্ধ করে তুলবো। কি করে তুলবেন? অন্ধ করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন, বান্দা তুমি একটা দিন আমার কাছে সময় চাইবে, আল্লাহ একটা মিনিট সময় আমাকে দেন, একটা মিনিট সময় আমাকে দেন, একবার আব্বার সাথে দেখা করে আসি, বলে আসি নেই। এই যে রাস্তাঘাটে যে হোন্ডাগুলো অ্যাক্সিডেন্ট হয়, গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, সকালবেলা ভালো ছেলেটা মোটরসাইকেলটা নিয়ে টান দিছে, 1 ঘন্টা আগে চাচার সাথে কথা হয়েছে, 1 ঘন্টা পরে শুনে ঢাকা মেডিকেল ভর্তি, ডেট চলে গেছে। তো আল্লাহ তাআলা এই কথাও কোরআনে বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন, আমার বান্দার কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয়, মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়, বান্দা আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ ইরজিউন, ও আল্লাহ আমাকে একটু ফেরত যাওয়ার সুযোগ দেন। আল্লাহ প্রশ্ন করেন, বান্দা এখন তুমি কেন ফেরত যেতে চাও? কতদিন অফিস থেকে তুমি ফেরত গেছো? অফিস ছুটি হয়েছে 7টায়, বাসায় যে এশার নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে গেছো। শুক্রবার অফিস নাই, কিন্তু বান্দা মসজিদের বারান্দায় তোমাকে পাওয়া যায় নাই। শনিবার অফিস নাই, কিন্তু বান্দা নামাজের কাতারের মধ্যে তোমাকে পাওয়া যায় নাই। তাহলে আজকে বান্দা কেন তুমি আমার কাছে সময় চাও? এবার বান্দা বলে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। বান্দা বলে, ওগো আল্লাহ এবার কি আমি আর দুনিয়াদারি করব না, দানের চাষ আমি আর করব না, সন্তানের স্কুলের ফির জন্য আর অটো চালাবো না, স্ত্রীর শাড়ি কেনার জন্য আর আমি ডিউটি করব না। আল্লাহ জিজ্ঞেস করেন, কি করবা বান্দা বলো? বান্দা বলে, লাআল্লি আমালু সালিহা। আল্লাহ গো, মসজিদে যে ঢুকবো, মসজিদ থেকে আমি আর বের হব না, জিকিরের মধ্যে আমি যে এমন ভাবে মশগুল হব, জিকির আর আমি ছাড়বো না, ইবাদতের মধ্যে আমি এমন ভাবে মগ্ন হব, ইবাদত আমি আর ছাড়বো না, তোমার নামের তাসবিহ আমি জপা শুরু করব আল্লাহ, তোমার নামের তাসবিহ আমি আর ছাড়বো না আল্লাহ। আল্লাহ বলেন, কাল্লা, ও বান্দা এখন আর সময় না, এখন আর কি নাই? সময় নাই। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে বান্দা এখন আর সময় নেই, মৃত্যুর ফেরেশতা আসার আগ পর্যন্ত অনেক সময় তোমার কাছে। 40 বছর হয়েছে, অন্তত জীবনে 400 মাহফিলের দাওয়াত আমরা পাইছি, কিন্তু গেছি কয়টায়? জীবনে কত শত ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে চলে গেল, কিন্তু উপস্থিত হয়েছি কয়টায়? জীবনে কত জমা আমার সামনে এসেছে, কিন্তু কয়টা জমায় আমি উপস্থিত হয়েছি? জীবনে কত শত জিকিরের মজলিস আমার সামনে এসেছে, কিন্তু কয়টা জিকিরের মজলিসে আমি বসেছি? তাই আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যে বান্দা বান্দি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই মানুষগুলো আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তাদের জীবন যাপন কঠিন করে দিব।
ইনকাম করবে কিন্তু বরকত থাকবে না, ফসল করবে ফসলে বরকত থাকবে না, অটো চালাবে অটোতে ইনকাম হবে না, অফিস করবে কিন্তু টাকা জমাতে পারবে না, মা অসুস্থ, বান্দা যেদিকেই যাবে শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। আর আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, হাশরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে অন্ধ করে তুলবো। কি করে তুলবেন? অন্ধ। যারা কোরআনের মাহফিল হওয়ার পরেও মুখ ফিরিয়ে নিছে, যাব না হুজুর, যতই ডাকুক আমি যাব না, নামাজের আজান হোক আমি যাব না, জিকিরের মজলিস হোক আমি যাব না। আল্লাহ বলেন বান্দা হাশরের ময়দানে আমি আল্লাহ তোমারে অন্ধ করে তুলব। তখন ওই বান্দা কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় আমার চোখ ছিল, আমি চোখ দিয়ে স্পষ্ট দেখতে পেতাম, আমার জানালা দিয়ে স্পষ্ট মসজিদের মাইকটা দেখা যেত, মসজিদটা দেখা যেত, আমি আমার এই চোখ দিয়ে আমার সন্তানদের দেখতাম, আমার স্ত্রীকে দেখতাম, আমার বাবার মুখখানা আমি দেখতাম, আমার মায়ের মুখখানা আমি দেখতাম। আল্লাহ হাশরের ময়দানে আজ কেন আমাকে অন্ধ করে তুললেন? কিছুই আমি দেখতে পাই না, আমার সন্তানের মুখ আমি দেখতে পাই না, আমার বাবার মুখ আমি দেখতে পাই না। আল্লাহ বলবেন বান্দারে তুমি দুনিয়ায় চোখ থাকার পরেও যেহেতু অন্ধের মতন আচরণ করেছো, আমি আল্লাহ যেহেতু ইনসাফওয়ালা আল্লাহ, তাই আমি আল্লাহ ইনসাফ করলাম। দুনিয়ার জিন্দেগিতে চোখ থাকার পরেও যেহেতু তুমি দেখতে না, তাই হাশরের ময়দানে আমি আল্লাহ তোমার চোখের দৃষ্টি দুটো কেড়ে নিলাম। নাউযুবিল্লাহি মিন। এই চোখ থাকবে না, এই চোখ হাশরের ময়দানে থাকবে না। যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর ফিকির থেকে আমরা মুখ ফিরিয়ে নিই, এই চোখ থাকবে। তো এভাবে দেখতে দেখতে একদিন আমাদের সামনে কি হয়ে যাবে? মৃত্যু উপস্থিত হয়ে যাবে। কিভাবে উপস্থিত হবে? এই যে হঠাৎ একদিন ঘুমের ঘরে, হঠাৎ একদিন চলতে যেয়ে হাটে একটা ব্লক, মাথাটা ঘোরায় পড়ে গেছে, হসপিটালে নিয়েছে, ডাক্তার বলছে আরো 10 মিনিট আগেই বিদায় হয়ে গেছে। এরকম করেই চলে, কিন্তু আফসোস থেকে যাবে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তখন সুযোগ চাইবে, আল্লাহ একটু সুযোগ দেন, এক ওয়াক্ত নামাজ পড়ে আসে, একবার আপনাকে আল্লাহ বলে ডাক দিয়ে আসে। এই জন্য মৃত্যুর পরে